কয়েক দশকে দেশে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে মোটরবাইকের ব্যবহার, কিন্তু সেই অর্থে ক্রেতাদের নাগালে আসেনি এখনো শতকরা ৮০% আমদানি নির্ভর মোটরবাইকের বাজার। তবে পট পরিবর্তনে ধীরে হলেও বেশ শক্ত অবস্থান তৈরির ইঙ্গিত দিচ্ছে এ খাতের দেশীয় উদ্যোক্তারা। প্রযুক্তির উন্নয়ন আর স্থানীয়ভাবে যন্ত্রপাতি তৈরির পাশাপাশি সম্প্রতি শুরু হয়েছে দেশীয় মোটরবাইক রপ্তানিও। প্রাথমিকভাবে ১৫০০ বাইক নেপালে পাঠিয়েছে বেসরকারি অটোমোবাইল কোম্পানি রানার। ভালুকায় প্রতিষ্ঠানটির কারখানায় বাইকের চ্যাসিস, রিয়ার ফর্ক, ফুয়েল ট্যাঙ্ক, নানা ধরনের স্ট্যান্ড সহ প্রয়োজনীয় যন্ত্রাংশের অধিকাংশই তৈরি হচ্ছে দেশীয় প্রকৌশলীদের হাতে। মেইন বডি প্লাস ফুয়েল ট্যাঙ্ক এগুলো আমরা এখানে তৈরি করতেছি, প্লাস আমাদের আপনার পাশে আছে ওয়েল্ডিং সেকশন, সেখানে বডিটা আমরা পুরো কমপ্লিট করতেছি। আস্তে আস্তে একটা ধাপ করে আসার পর আমাদের এখানে মেন ইঞ্জিন লাইনে যখন আসবে তখন আমরা ইঞ্জিন উঠাবো। নেপাল বলছে ভারতের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা রয়েছে বাংলাদেশের। সেক্ষেত্রে ধরে রাখতে হবে পণ্যের মান আর সাশ্রয়ী দাম। নেপালের বাজারে ৮০ সিসির মোটরবাইকের একমাত্র সরবরাহকারী বাংলাদেশ। আমরা চাই সাশ্রয়ী দামে উন্নত সেবা। এটা নিশ্চিত করতে পারলে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রেই এগিয়ে থাকবে। তবে রপ্তানি শুরু হলেও অভ্যন্তরীণ বাজার ধরতে এখনো বেগ পেতে হচ্ছে দেশীয় উদ্যোক্তাদের। এক্ষেত্রে সরকারিভাবে পর্যাপ্ত নীতি সহায়তার পাশাপাশি সিকেডি মোটরবাইক আমদানিতে শুল্ক বাড়ানোর টিভিএস, বাজাজ তাদের প্রোডাকশন ক্যাপাসিটি ৫০ লাখ, আর আমরা মাত্র ৫০,০০০ বা ৬০,০০০ প্রোডাকশন ক্যাপাসিটি নামছি। তাই আমাদের প্রত্যেকটা প্রোডাকশনের যে কস্ট যেটা এটা বেশি পড়ে যাচ্ছে। দেশে প্রতি বছর ৪ লাখের বেশি মোটরবাইকের চাহিদা রয়েছে। প্রথমবারের মতো রফতানি শুরু হওয়ায় এর মধ্যে নতুন নিয়োগের সম্ভাবনাও জোরালো হচ্ছে। রফতানির ঝুড়িতে এবার নতুন পণ্য মোটরবাইক। নিঃসন্দেহে বিষয়টি সরকারের জন্য বেশ স্বস্তিদায়ক।